সাহেব বাবু, আপনি ঠিক আছেন তো? বিধি, তুমি এসে গেছো? কোথায় ছিলে তুমি? উত্তর দিন, আপনি ঠিক আছেন তো? না খেয়ে দিয়ে আপনি শুধু বিধিকেই খুঁজছেন। দুর্বল হয়ে পড়বেন তো। আপনি বাড়ি ফিরে যাচ্ছেন না কেন? না না, আমি কোথাও যাবো না বিধিকে না খুঁজে। আমি আমি বিধিকে খুঁজবো। আমি আমি ওকে না খুঁজে বাড়ি যাব না। দেখুন, আমরা গোটা এলাকা খুঁজে ফেলেছি, কিন্তু ওকে কোথাও খুঁজে পাইনি। আমরা খোঁজার জন্য কুকুরে এনেছি, নদীতেও দেখেছি, কিন্তু আপনার স্ত্রী বিধিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় তো আমার মনে হয় হয়তো নদীতে বয়ে গেছে বা কোনো জঙ্গলি পশু। এটা হতে পারে না, আপনি এরকম বলবেন না। বিধির কিচ্ছু হতে পারে না। আমি আমার বিধিকে হারাতে পারবো না। আমাদের কয়েক জন্মের সম্পর্ক। আপনি এসব বলবেন না। আপনি প্লিজ যান, আরেকবার খুঁজে দেখুন আমার বিধিকে। ঠিক আছে, আপনি আপনার খেয়াল রাখুন, হ্যাঁ, আমরা খুঁজছি। হাবিলদার, এসো। বিধি, বিধি, বিধি। হে দেবী মা, সবাই বলছে আমি বিধিকে হারিয়ে ফেলেছি, কিন্তু আমার বিশ্বাস আছে যে তুমি আমার কাছ থেকে আমার ভালোবাসা কেড়ে নেবে না। এত কঠোর তুমি হতে পারো না মা। তুমি যদি আমার কথা শুনতে পাও তাহলে দয়া করে তোমার ভক্তকে বাঁচাও মা। তুমি কিছু করে দেখাও, আর তুমি যে কোনোভাবেই আমার বিধিকে রক্ষা করো মা। আচ্ছা, আপনার এই যজ্ঞ করবার কারণটা কি? কারোর সুখের জন্য? শুভর জন্য নয়, শেষ করার জন্য, তাকে আঘাত করার জন্য, যে আমাকে শেষ করে দিয়েছে। কিন্তু দেখুন, কোন রকম পুজো পাঠ কারোর সুখ সমৃদ্ধির জন্যই করা হয়। আমাকে ক্ষমা করবেন, কারোর ক্ষতির জন্য কোনো যজ্ঞের বিধিই নেই। প্রতিটা কয়েনের দুটো পিঠ থাকে, তাতে কারোর লোকসান, কারো লাভ হয়, কারো চোখের জল আবার কারো হাসির কারণ হয়। আর লড়াইটা যখন ভাগ্যের সঙ্গে, তখন ভগবানকে ডাকা ছাড়া আর কি বা করতে পারি। আপনি তাড়াতাড়ি শুরু করুন, লড়াইটা অনেক লম্বা, তার জন্য ভগবানকে প্রয়োজন পড়বে। ঠিক আছে, আপনার যা ইচ্ছে। আসুন, আপনি যে প্রথমে জল নিয়ে এসেছেন সেটা ওই গাছের গোড়ায় দিয়ে দিন, আর সংকল্প করুন। সংকল্প তো আমি করেই নিয়েছি, কাউকে শেষ করে দেওয়ার। गुरुर् ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्मा तस्मै श्री गुरुवे नमः। এই মেয়েটাকে
পুরোহিত মশাই, এই মেয়েটিকে। হ্যালো মিস, হ্যালো, শুনছেন? মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে, কেউ গুলি করেছে। অনেক রক্ত বেরিয়ে গেছে ওনার। হে মহাকাল, মনে হচ্ছে কেউ গুলি করে ওকে মরবার জন্য ছেড়ে দিয়েছে। আর ভাগ্য দেখুন ওর, আমাকে বাঁচানোর জন্য পাঠিয়েছে। যাই হোক না কেন, ওকে তো বাঁচাতেই হবে। ধরুন আপনি। আরে আপনি কেন নিজে থেকে ঝামেলায় পড়ছেন? অভ্যেস, কি করব, ডক্টর তো। আর প্রাণ বাঁচানো আমার পেশা নয়, আমার কর্তব্য। এটা ধরুন। কিন্তু আপনি যে যজ্ঞ করছিলেন তার কি হবে? সেটাই তো করতে যাচ্ছি। আমার কাজই আমার পুজো। একদিকে কারোর ক্ষতির জন্য যজ্ঞ করছেন, অন্যদিকে কারোর প্রাণ বাঁচানোকে পুজো বলছেন। অদ্ভুত ব্যাপার। ও আপনি বুঝবেন না। আপনি শুধু এটুকু জেনে রাখুন, আপনার পুজো অপেক্ষা করতে পারে, কিন্তু আমার নয়। কিন্তু অনেক রক্তপাত হয়ে গেছে, একে বাঁচানো খুব মুশকিল। ডক্টর আপনি না আমি। আর তাছাড়া চেষ্টা না করে হাল ছাড়া আমার অভ্যেস নয়। ওর শ্বাস প্রশ্বাস চলছে, এটাই আমার কাছে যথেষ্ট। সাহেব বাবু, উঠুন, দেখুন আজকে দিনটা কি সুন্দর। সুন্দর তো অবশ্যই, কিন্তু সকাল নয়, তুমি। আর যাওয়ার এত তাড়া কিসে তোমার? কিছুক্ষণ এইভাবে থাকো। স্বপ্ন দেখেছি সবসময় চোখ বন্ধ করে, কিন্তু কিছু স্বপ্ন চোখ খুলে তো দেখতে দাও। সাহেব বাবু, সাহেব বাবু, কি করছেন কি আপনি? বাচ্চাদের মতো জেদ করবেন না। সাহেব বাবু, এত বড় উৎসব বাড়িতে কত আয়োজন করতে হবে আমায়। এখন ছাড়ুন, যেতে দিন। আমার সব কিছু তোমার থেকেই শুরু হয় আর তোমার কাছেই শেষ হয়। এবার বলো, কি করে ছেড়ে দেব এত সুন্দরী একজন মহিলাকে? जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा है। हो जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा है। इस बंधन से कब हम जुदा है।
সাহেব বাবু, আমি আপনার চোখে পরিষ্কার দেখতে পাচ্ছি যে আপনি সম্পূর্ণ নির্দোষ। আপনি এরকম কখনো করতেই পারেন না। রোজ রোজ আমার কাছে ক্ষমা চাওয়া বন্ধ করুন। আপনার উপর আমার বিশ্বাস আছে। সাহেব বাবু, সূর্যের এই কিরণের মতোই আপনার প্রতি আমার ভালোবাসা অমর হয়ে থাকবে।